জান্নাত, আমি তোমাকে আমার লাইফে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। সুখবর সুখবর সুখবর। কি? আরে আপনি জিজ্ঞেসেন কি? টিকটকার জান্নাতুল তুহা ডিভোর্স হওয়ার সাথে সাথে আরো একটা বিয়ে হয়েছে, তাও হুজুরের সাথে। বলেন কি? আপনি বলতেছেন যে কি বলেন, আমি যেটা বলতেছি সেটাই। কেননা আমি এ দয়াল কোনো সময় মিথ্যা কথা বলি না, সব সময় প্রমাণ হাতে নিয়ে এসা করি। আর আজকেই করব এই জান্নাতুল তুহারে। দেখলেন তো, নতুন বিয়ে হওয়ার সাথে সাথে জান্নাতুল তুহা চেঞ্জ হয়ে গেছে। আর প্রতিবন্ধী টিকটকাররা কেমন চেঞ্জ হতে পারে এটা তো আপনারা ভালো করে জানেন, তাই না? আমি আপনাদেরকে এটাই দেখাবো। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। সবই তো আল্লাহ পাকের ওসিলাই। আমি অনেক খুশি হয়েছি আপনার মতো স্বামী পেয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো খুশি হইবেন না কিসের জন্য? একটা ছাইরা একটা ধরবেন আর অনলাইনে ল্যাংটা ভিডিও ছাড়বেন, তাহলে তো আপনারা ভাইরাল, তাই না? 2 দিন পর পর একটা করে জামাই ধরবেন, একটা করে ছাড়বেন। কিছুদিন টিকটক করে একটারে বিয়া করছিলেন, এখন আবার চলে আসেন আরেকটা হুজুরের বিয়া কইরা। সত্যি অসাধারণ, আপনারা পারেন। কি মোহব্বত! আহারে। জান্নাত, আমি তোমাকে আমার লাইফে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ হ্যাঁ ভাই, জান্নাতুল তুহারে আপনি পাইয়া অনেক খুশি হয়েছেন, অনেক খুশি হয়েছেন। আপনি একজন ভদ্রঘরের ভদ্র মেয়েরে পাইছেন, যারে কোনোদিন মানুষের চোখ খেয়ে দেখে নাই। আমি বিশ্বাস করি না। আরে বাপ্পারাজ ভাই, আপনি কইতাছেন বিশ্বাস করেন না? আপনাদেরকে তো এইটাই দেখাবো যে এই জান্নাতুল তুহা কি কি করছিল। এখন আছে একজন হুজুরে বিয়া কইরা পদ্মাশীল হয়ে গেছে, একদম ভদ্র। আগের মতো উনি আর খোলামেলা ভিডিও ছাড়েন না। একদিন আমার বাচ্চারাও বলবে আমার আম্মুর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, শুধু তোমার বাচ্চারা বলবো কিসের জন্য, আমরাও বলি আর সারা দুনিয়াও তোমাদেরকে বলে তোমার মতো একটা বউ পাওয়া ভাগ্যের বিষয়। কেননা তুমি তো সবকিছুই করতে পারো, তাই না? সবার বউ তো আর তোমার মতো উলঙ্গ ল্যাংটাইয়া ভিডিও ছাড়ে না, সেটাই তো। আরে আব্বু তুমি জিতছো। হ্যাঁ হ্যাঁ, হুজুর তোমারে পাইয়া জিতছে কিনা জানি না। এর আগে যার কাছে বিয়া বইছিলা টিকটক করছিলা আর ওই যে জামা কাপড় খুললা ল্যাংটাইয়া ভিডিও ছাড়ছিলা, ওইবারে ঠিকই জিতছে। আমি বিশ্বাস করি না। বাপ্পারাজ ভাই, আপনি বিশ্বাস করতে চান না? উনি কিন্তু পদ্মাশীল, খুবই ভদ্র মেয়ে। ওনার পদ্মাওয়ালা একটা ছবি আপনাদেরকে দেখাই, অসাধারণ। দেখলেন তো, শুধুমাত্র আপনাদেরকে টেইলর দেখাইলাম, আর যদি পুরাটুকু ভিডিও দেখাইতাম তাহলে তো আপনারা বুঝতে পারতেন উনি খুবই ভদ্র। ওনার মুখটা কোনোদিন কোনো পুরুষে দেখেই নাই, খালি অন্য জিনিসগুলা দেখছে। ওয়াইফ কত সুন্দর পর্দা করতেছে, আমার ওয়াইফের চেহারা আমি ছাড়া এই দুনিয়াতে কাউকে দেখাই নাই। হ্যাঁ হ্যাঁ হুজুর, সত্যি আপনি ঠিকই বলছেন। আপনার বউর চেহারা কোনোদিন কেউই দেখে নাই, খালি নিচেরটা দেখছে, তাই না? আরে কাকা, খালি আপনি চিন্তা জান গা, আমি তো ঠিকই বলছি। আমি কি মিথ্যা কথা বলছি? উনি তো বলতেছে যে নতুন বিয়া করছে তো তালাক হওয়ার সাথে সাথে, সেই কারণে হুজুরের মাথা ঠিক নাই। কেননা প্রতিবন্ধী টিকটকারের বিয়া করছে আর এক্সেরে বিয়া করছে। সানি লিওনের চেয়ে কোনো দিক দিয়া যে ব্যক্তি কম না, তাকে বিয়ে করে হুজুর বড় বড় কথা বলতেছে যে ওনার বউয়ের মুখটা নাকি কোনোদিন কেউ দেখেই নাই, খালি অন্য কিছু দেখছে। হ্যাঁ, আমিও আল্লাহ পাক উপরে লাখ লাখ শুকরিয়া যে আমার ওয়াইফ 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ হ্যাঁ ভাই, প্রথম সবাই এরকম কথা বলে যে আমার বউ এমন, আমার বউ ওরকম, তাই না? যখন গিয়া বউয়ের কুকীর্তি দেখে তখন বুঝতে পারে আপনার বউ কিন্তু আসলে সত্যি ভদ্র। কিছু টিকটক দেখাই তাহলে বুঝতে পারবেন আপনার বউ কত ভদ্র। আর তারপরেরটা তো দেখাবই। অবশ্যই আপনার ভিডিওটা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন জান্নাতুল তুহা নতুন বিয়ে করেছে হুজুরকে, তার সাথে কেমন সংসার চলতেছে। ওর চেহারা আমি ছাড়া কাউকে দেখাই না, এতে আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ হ্যাঁ হুজুর, আপনার বউ চেহারা আপনি বাদে কোনোদিন কেউ দেখে নাই। আমরা যারা দেখছি ওটা হলো প্রতিবন্ধী জান্নাতুল তুহা, যে এক্সের ভিডিও ছাড়ে, যার লিঙ্ক ভাইরাল হয়েছে, তাই না? এটা তো আর জান্নাতুল তুহা না, এটা হলো জান্নাত। আমার নিজের প্রতি এতটা বিশ্বাস আছে। হ্যাঁ, তোমার নিজের প্রতি কি বিশ্বাস আছে সেটা একটু বলো। কি তুমি আর কোনোদিন এক্স করবে না, আর তোমার এক্স গুলা কেউ দেখে নাই সেটা? মানুষ আমাকে ছাড়তে পারবে ঠিকই,
কিন্তু ভুলতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি কথাটা ঠিকই বলছো, তোমার ছাড়তে পারবো কিন্তু ভুলতে পারবো না। ভুলবো কিভাবে বলো? তুমি যে বড় বড় জিনিস দেখাইছো আর রানের নিচে যে কালো জিনিসটা দেখাইছো, ওইটা দেখে তো সবাই পাগল হয়ে গেছে। তোমারে কোনোদিনও ভুলতে পারবো না, কোনোদিনও ভুলতে পারবো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে। হ্যাঁ, আমিও তো সেটাই বলি। তুমি কি কোনো সময় বলছো যে তুমি নির্দোষ? তুমি তো বলো নাই, তুমি তো সেটা করছিলে এক্সের ভিডিওটা, তাই না? সেই কারণেই তো তুমি তো ওইটা আবেগের বয়সে করছিলে, আবেগের বয়সে, তাই না? সেটা তো তুমি বুঝছই না, করো নাই। আমার চেহারা যদি তুমি ছাড়া অন্য কেউ দেখে তাহলে আমার থেকে বেশি তো তোমারই গুনাহ হবে। আর হ্যাঁ হ্যাঁ, আপনারা তো কথাগুলো জান্নাতুল তুহার ঠিকই বুঝলেন, তাই না? কেননা জান্নাতুল তুহা কিন্তু সবকিছু ছাইরা দিয়া ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। ইস, মিথ্যে কথা। আমিও জানি আপনারা বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন কেমনে? কুত্তার লেজ যদি 12 বছর চুঙ্গার ভিতরে রেখে সোজা করতে পারতো, তাহলে সব কুত্তার লেজই সোজা থাকতো, তাই না? এই জান্নাতুল তুহা নতুন করে ভাইরাল হওয়ার জন্য আগে স্বামীরে ছাইরা দিয়া আবার নতুন একটা হুজুরের কাছে বিয়া বইছে। আর আমি তো চাই না যে আমার থেকে বেশি তোমার গুনাহ হোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে জান্নাত, তো নামে যেমন জান্নাত, কামও কিন্তু এমন জান্নাত, তাই না? কি বলছিস তুই? আরে কাকা, আপনি গেলে চেতা যান গা, আমি খারাপ কি বললাম? দেখলেন তো, এতদিন আকাম কুকাম সবকিছু কইরা এখন জামাইরে ছাইরা দিয়ে আইসা হুজুরের কাছে বিয়া বইয়া ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। জান্নাতুল আর কোনোদিন খারাপ টিকটক করব না। তুমি বাসায় যাও, আমি নামাজটা পড়িয়ে আবার বাসায় আসছি। হ্যাঁ হ্যাঁ হুজুর যান, আপনি নামাজ পড়তে যান আর আপনার বউ আকাম কুকাম করতে যাক, সেটাই তো দেখবো। কেননা আপনার বউ কিন্তু ভদ্র ভদ্র, কোনোদিনও খারাপ কাজ কাম করে নাই আর কোনোদিন খারাপ কাজ কাম করবো না। কেননা উনি তো কোনোদিন ভালো কাজটা করে নাই, তাই না? সেই কাজটা এখন করব। এই আয় 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 আয়, তুই আয়, তাড়াতাড়ি আয়। আরে এদি পইরা আমারে দেখলেন তো কত নর্ম ভদ্র একটা মেয়ে। আমরা সবসময় তার নামে খারাপ কথা বলি, তাই না? হুজুর যাওয়ার সাথে সাথেই 2-3 জনের ডাক দিয়ে লয়ে লইছে, এখন রুমে গিয়ে করব করব। কি? আরে বুঝলেন না, ওই যে আপনারা এর আগে যে লিঙ্কটা পাইছেন, সেরকম একটা লিঙ্ক আবার পাইবেন 2-3 জনে মিললা। এর আগের বার ছিল একজন, এখন পাইবেন 2-3 জন। গরমে মাইরা লাইতাছে। ইস, এত গরম। দে বান্ধবী বুরকাটা আমার কাছে দে। কিন্তু কত ভদ্র, অনেক ভদ্র, অনেক ভদ্র। উনি কোনো সময় আকাম কুকাম আর খারাপ কাজ করেই নাই, সেই কারণে আজকে রোডের ভিতরে করব। আরে বোন, এই রোডের ভিতরে এই কাজটা করিস না। 2 জন নিশ্বাস ঘরের ভিতরে লয়ে যা, একজনে জামা জিতেছে, আরেকজনে পায়জামা খুলবো, সমস্যা নেই। 2 জনে সবকিছু খুইলে কর, কিন্তু ঘরে গিয়া কর, ঘরে গিয়া কর। তো ভদ্র মেয়ের ভদ্র ভিডিওটা 2-3 জন নিয়ে রুমের ভিতরে চলে গেছে করার লাইগা। এ হলো জান্নাতুল তুহা, জান্নাতুল তুহা। ও পারে না এমন কোনো কাজ নাই। ও সবার সাথে শুইতেও পারে আর সবকিছু করতেও পারে। প্রতিবন্ধী টিকটকার বিল্লা কথা, ওদের কাছে কোনো কাজই ছোট না, সবকিছু ওদের কাছে বড় বড়। এটা পুরুষ, এখান থেকে তো কোনো মানুষ আসে না। এই লোকটা এখান থেকে কিসের এটা পুরুষ, পুরুষ। উনি পুরুষের দেখে শরম পাইছে। আর এর আগে যে ল্যাংটা ভিডিওটা করছিল, ওইটা করছিল ইজলার সাথে, ইজলার সাথে। লাইফে হ্যাপি থাকতে চাও? সেই লাইফে হ্যাপি কে না থাকতে চায়? সবাই থাকতে চায়, গরিব হোক আর বড় লোক হোক, সবারই ইচ্ছা লাইফে হ্যাপি থাকার জন্য। তোমার কাছ থেকে কি শিখতে পারবো সেটা বলো। তাহলে আমাকে পটাও। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আপনি এইটাই বলবেন। কেননা আপনারা পটাইলে তো আর 4-5 জনের মতো খালি মোবাইলে কথা কওয়া যাবে না, তাই না? আপনারা পটাইলে তো ডাইরেক্ট অ্যাকশন, মানে খেলান যাব, ঠিক না? আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? না না, তুমি কইবা কই থেকে? আমি নিজেই বলি তুমি নির্দোষ, তুমি নির্দোষ। তুমি যা করতেছো তা তো সমাজের জন্য করতেছো, তাই না? সমাজের সব ছেলেরা বেকার থাকবো, তাদেরকে একটা কাজ দিয়ে রাখুক তোমার করার লাগা, তাই না? কেসটা তুমি ধরেই ফেলেছো। আমার ওয়াইফ পদ্মাশীল, আমার ওয়াইফ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই পুরো সারা গ্রাম হুজুর, আপনার কথা যুক্তি আছে আর আপনার কথা ঠিক আছে। কেননা আপনার বউ পদ্মাশীল, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সরাসরি দেখলে না বুঝবেন যে হারা গ্রামকে, সারা দুনিয়ায় জানে যে আপনার বউয়ের এক্স আছে। আপনার বউ সানি লিওনের চেয়ে কোনো দিক দিয়ে কম না। সেই কারণেই তো আমরা আসলাম ওনার একটু করার জন্য, করার জন্য। কতটা ভালো ভাবছিলাম, আর তুমি আমি যখন বাইরে নামাজ পড়াতে যাই তুমি এগুলা করো।
হুজুর, আপনি নামাজ পড়তে গেলে আপনার বউ এগুলা করে না, এগুলা করে না, আপনার বউ আরো কিছু করে। আপনি যদি সরাসরি দেখেন তাহলে ওই লিঙ্কটা দেখেন যে আপনার বউ কি করছে। ঠ্যাং আলগি দিয়া, মুখে দিয়া, তারপর ওই ছেলেটা দিয়া ছাড়াইয়া, তারপর ওই ছেলেটা চাইটা, তারপর ওই ছেলেটা দিয়ে টিপাইয়া, তাহলে বুঝতে পারবেন আপনার বউ কিন্তু খুব ভদ্র, খুব ভদ্র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ দয়াল। ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একজন সদস্য হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ খারাপ ভিডিও বানাবেন না, তাহলে ফেসে যাবেন। নামটা মনে রাখবেন, দয়াল।